বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকে তো চলক করা যাবে। পশ্চিমবঙ্গে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ধর্মীয় আচার অনুষ্ঠান ও পশু জবাই সংক্রান্ত নতুন কিছু নির্দেশনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। একদিকে খোলা জায়গায় ঈদের নামাজ আদায়, অন্যদিকে কোরবানির পশু সংক্রান্ত নিয়ম, সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে তৈরি হয়েছে উত্তেজনা। অন্যবারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? হওয়া উচিত না। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের এক বিজেপি বিধায়ক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন যে খোলা জায়গায় ঈদের জামাত না করে নির্দিষ্ট স্থান বা মাঠের ভেতরে আয়োজন করা উচিত। দীর্ঘদিন ধরে চলে আসা খোলা মাঠে ঈদের নামাজের ঐতিহ্য নিয়ে তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। সমর্থকদের মতে এটি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অংশ, তবে সমালোচকদের দাবি এটি ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ। অন্যদিকে কোরবানির পশু নিয়েও নতুন কিছু শর্তের কথা উঠে এসেছে আলোচনায়। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী পশুর বয়স ও স্বাস্থ্য যাচাইয়ের জন্য সরকারি অনুমোদন ও পশু চিকিৎসকের ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। যেখানে একটি পূর্ণবয়স্ক গরুর আয়ু 14 থেকে 16 বছর, সেখানে 14 বছরের নিচের পশু কোরবানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি এসব নিয়ম মূলত পশু কল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্যে আনা হতে পারে। আরও বলা হয়েছে, কোরবানির পশু শুধুমাত্র নির্ধারিত কসাইখানা বা অনুমোদিত স্থানে জবাই করা যাবে। খোলা জায়গা বা জনসমাগমপূর্ণ এলাকায় পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার বিষয়টি আলোচনায় রয়েছে। এই নিয়ম লঙ্ঘন করলে প্রশাসনিক শাস্তির ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে। वो बीजेपी में सबसे पिछली सीट में बैठने वाले नेता है, तो उनकी बात पे तक तवज्जो देने की जरूरत नहीं है। देखते हैं हुकूमत क्या कहती है, कोलकाता पुलिस क्या कहती है, वेस्ट बंगाल पुलिस क्या बोलती है, वो इम्पोर्टेंट है। এইসব প্রস্তাবিত ও আলোচিত সিদ্ধান্ত ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র মতবিরোধ। এক পক্ষ বলছে এটি আইন শৃঙ্খলা ও জনস্বাস্থ্যের বিষয়, অন্য পক্ষের মতে এতে ধর্মীয় চর্চার ঐতিহ্য ও স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে ঈদকে কেন্দ্র করে এমন নিয়মকানুন নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার বিষয়টি আরও বেশি রাজনৈতিক রং পেয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন নজরে রয়েছে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষেরও। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই বিতর্ক কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়। মাসুদ হাসান, বাংলা টিভি।